তেলের পিঠা বানাবো, মানে পাকান পিঠা। গুঁড়া দেবো অর্ধেকটা পরিমাণ। আমি এভাবে অল্প অল্প করে কিন্তু পানি দিয়ে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন এভাবে করে মথে নেব, যেন ঠিক এইভাবে মথে নিতে হবে। যত মথবেন ততই কিন্তু এই দেশি গমের আটা দেওয়ার কারণে কিন্তু ফোলাটা আরো বেশি হচ্ছে। আর প্রতিটা তেলের পিঠা একদম ফুলকো ফুলকো তেলের পিঠা বা পাকন পিঠা। কি ব্যাপার, কি প্রস্তুতি চলতেছে আজকে? আজকে তেলের পিঠা বানাবো, মানে পাকান পিঠা। আমাদের এদিকে পাকান পিঠা বলে, আবার অনেকে তেলের পিঠাও বলে। ঠিক আছে, তো এই যে সব কিছু সরঞ্জাম নিয়ে কিন্তু আমি বসে পড়েছি। এখন আমি তেলের পিঠা বানানোর জন্য নিচে চলে যাব, এবং তাতে কি কি আমি দেবো ঠিক সেগুলো আমি একবার দেখিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের দেশি গমের আটা। এখানে প্যাকেট আটাও দিতে পারেন, কিন্তু আমাদের এটা দিলে কালারটা খুব সুন্দর আসে এবং মুচমুচে হতে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, এটা হচ্ছে দেশি গমের আটা। আর এই যে দেখুন, এটা হচ্ছে পিওর, একেবারে ধরেন নতুন ধান থেকে চাউল, মানে আলো চাউল করে এটা একেবারে ভাঙিয়ে নিয়ে এসেছি। আমরা কিন্তু বেশিরভাগ সব কিছু মেলে কোটার কাজে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসে পিঠাগুলো কিন্তু আমরা বানাই, অসাধারণ হয়। আজকে দেখি, চেষ্টা করি। তেলের পিঠা বানানো মনে হয় যে সহজ, তা কিন্তু না। না ফুললে তো কখনোই তেলের পিঠা ভালো লাগবে না বা দেখতেও ভালো লাগবে না। তো চেষ্টা করব আমি তেলের পিঠাটা ফোলানোর জন্য। এটা চাউলের গুঁড়া, আর লাগছে চিনি আর নারিকেলটা আমার ছেলে একটু কম পছন্দ করে, তাই আমি মানে হালকা হালকা দেওয়ার চেষ্টা করব, যেহেতু রেসিপিতে একটু আপনাদের সামনে না দেখালে তো হয় না। তাই আমি অল্প করে নারকেল নিয়ে এসেছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার ছেলে খায় না, তার জন্য আমি অল্প সামান্য পরিমাণ আপনাদের দেখানোর সাথে করব। তো চলুন, আমি এটা মানে আগে প্রথমে চালবো। এটার ভিতর দুই একটা ধান থাকতে পারে, ধানের খোসাটা ওই তেলের পিঠা বা চিতই পিঠাতে ভাসলে কিন্তু ভালো লাগবে না, তার জন্য আমি চেলে নেব আগে আটাটা। ঠিক আছে, তাই এই যে নিয়ে চলে যাচ্ছি। এই যে চাউলের ময়দাগুলো আমি অল্প অল্প করে চেলে নেব। অর্ধেকটা পরিমাণ চাউলের গুঁড়া দেবো, আর অর্ধেকটা পরিমাণ আমি ইয়ের গুঁড়া দেবো। দিয়ে এটাকে চাললে কিন্তু দুইটা আটাই একসঙ্গে মিশ্রণ হয়ে যাবে, তাহলে মাখাতে সুবিধা হবে। তা না হলে একদিকে গম পড়ে যাবে, একদিকে চাউলের পড়ে যাবে। এমন করলে মিশ্রণটা খুব ভালো হবে। এই যে দেখতে কতগুলো ধানের মানে খোসা এখানে দেখা যায়, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এই গুঁড়োগুলো ওর ভিতরে, সাদার ভিতরগুলো ভাসতো, ভালো লাগতো না। এই গমের আমি ওই পর্যন্ত দিয়ে দিব। এবার চাউলের বাদ বাকিটা চাউলের গুঁড়ায় দিয়ে দিব। এবার দুই আটাগুলোকে ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে। পানিতে পড়লেই আবার মানে আটাগুলো হয়ে যাবে, তার জন্য সবগুলো আমি মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার আটাগুলোকে গুলতে হবে। এই যে আমি একটা গামলায় ঢেলে নিলাম। এই যে আমি এই পরিমাণই বানাবো, বেশি বানাবো না। এই যে আমি ঢেলে নিলাম একটা গামলায়। এবার ভালোভাবে আমি কিন্তু কি কি দিয়ে মাখাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। মাখানোর সময় সামান্য পরিমাণ স্বাদের জন্য একটু লবণ দিয়ে নিতে হবে। এবার আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে নেব। তারপরে যদি পরে মিষ্টিটা আবার লাগে তখন আমি আবার চিনিটা দিয়ে নেব। অল্প অল্প করে চিনি দিয়ে করা ভালো, অতিরিক্ত মিষ্টি হলেও কিন্তু আবার পিঠা উঠতে চায় না, কম হলেও পিঠা উঠতে চায় না। তার জন্য আমি অল্প অল্প করে দিয়েই কিন্তু চিনিটা মিশিয়ে নেব। এই তো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার অল্প অল্প করে পানি দিতে হবে। চিতই পিঠা আর তেলের পিঠা এগুলো মাখানোর মধ্যে কিন্তু ফুলবে, তাই একে যত অল্প অল্প পানি দিয়ে দিয়ে আপনারা মানে মিশ্রণটা মাখাতে পারেন ততটাই সুন্দর ফুলবে। এই তো আমি অল্প অল্প পানি দিয়েই কিন্তু মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এভাবে অল্প অল্প করে কিন্তু পানি দিয়ে মাখিয়ে নেব। মেলে কাটা
মানে মেলে কুটা আটাগুলো পিঠা খুবই ভালো হয়। অনেক দেশে অনেক রকমভাবে কিন্তু চাউলটা কোটে, আগে চাউলটা ভিজিয়ে রাখে, তারপরে পানিটা ঝরিয়ে নেয়, নিয়ে অনেক সময় আছে ঢেকিতে কুটে, তারপরে আলাদা একটা ইয়েতে কুটে। আর আমরা কিন্তু সব পিঠাই মেলে কুটে আটাগুলো, খুবই সুন্দর হয়। আমাদের চাউল কিন্তু ভেজানোও লাগে না, আমরা শুকনো চাউলই মানে দিনের দিনে ধান শুকিয়ে দিনের দিনে কিন্তু আমরা পিঠা মানে বানিয়ে খেতেও পারি, একদিনেই কিন্তু সব কিছু করতে পারি। মিল আসার পর আমাদের এত সুযোগ সুবিধা হয়েছে, তার সেজন্য জানেন, সেজন্য কিন্তু মেয়েরা বেশি অলস হয়ে যাচ্ছে। আগে তো ধান শুকাতে হতো, পাহাড় দিয়ে কিন্তু ওই ধানটাকে চাউল বানাতে হতো, চাউল বানানোর পরে আপনার পিষতে হতো, পিষে তারপরে যত পিঠা বানাতে হতো। কতটা পরিশ্রম ছিল আগের মেয়েদের। আমার দাদিদেরকে দেখেছি আমাদের ঘুমে ফজরের সময় উঠে তারা এই পিঠা এই ঢেকিতে ধান বেঁধেছে, আর আমরা কিন্তু আমার কাকিদের কোলে করে শুয়ে শুয়ে মানে দেখেছি। তে কষ্টটা আসলেই ছিল, প্রচুর পরিমাণ কষ্ট ছিল আমার দাদাদের। দাদিরা খুব কষ্ট করেছে, এটা সত্য। যেহেতু আমার দাদার অনেক জমি জায়গা, সেহেতু প্রতিদিন না হলে অন্তত নিম্ন নিম্ন বলছি নিম্ন 15 থেকে 20টা মানে কামলা হতো। আমাদের এদিকে মনীষ বলে, অন্যান্য জায়গাতে কামলা বলে। সেই কামলাদের খাবারের মানে যোগান দিতে, মনে করেন আমার দাদার 8টা ছেলে, 8টা ছেলের মধ্যে তখন ছয়টা আমার চাচারই বিয়ে হয়েছিল। সবগুলো মানে ছেলের বই কিন্তু খুব সব কাজে কিন্তু পারদর্শী ছিল। সে সূত্রে মনে করেন যে প্রতিদিন ধান বেঁধে বেঁধে রান্না করা হতো, মানে ধান বাটতে হতো, চাল তৈরি করতে হতো, গম পিষতে হতো এবং আটা বানাতে হতো। ঠিক আছে, তবেই না এতগুলো মনীষের মানে রুটি বানাতে হতো। যে রান্না করতো তার তো মনে হয় সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত রান্নাতেই থাকতে হতো। আর যারা মানে এক একজনের এক একটা কাজ ভাগ করে দেওয়া হতো, তারপরে অনেক তারা খুশি ছিল এবং সুখী ছিল। কোনো মারামারি না, দাঙ্গাবাজি নেই, আর বয়ে বয়ে ঝগড়া নেই, শ্বশুর শাশুড়ির বিল ছিল। আমরা যখন ছোটবেলায় দেখেছি আমার দাদা দাদি, আমার সব চাচার বিয়ে হয়ে যাওয়ার পরে আমার দাদা দাদি মানে দুই পাশে মানে রাজকীয় চেয়ার নিয়ে বসে থাকতো লাঠি হাতে করে, মানে মনে হতো মহারানী আর মহারাজ। বুঝতে পারছেন, এমন সুখের জীবন যাপন আমার দাদারা করে গিয়েছে, মানে এগুলো। আর যেহেতু আমার দাদা এই গ্রামের মণ্ডল ছিল, পুরো গ্রামের মণ্ডল ছিল, যত বিচার আদালত সব কিন্তু আমার দাদার কাছে হতো। সে সূত্রে আমার দাদাকে সবাই মণ্ডল বলে ডাকতো, আমরা হলে মণ্ডল বংশ। কত কিছু দেখেছি, আর এখন তার একটা কোনাও নেই। অনেক জমি জায়গা এখনো আছে, কিন্তু সেই মানুষগুলো নেই। যেমন আগেকার রাজারা সুলতানরা অনেক কিছু ছিল, আস্তে আস্তে তার প্রজন্ম আসতে আসতে মনে করেন কালের বিবর্তনে সব কিছুই ধ্বংস হয়ে যায়, খালি স্মৃতিগুলো থাকে। ঠিক আমার দাদারও ঠিক তেমন, আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, সব কিছু আধুনিক হচ্ছে, তারা তো আর আগের জিনিসটা রাখবে না। ঠিক আছে, অনেক কথা হয়ে গেল পিঠা বানাতে বানাতে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আটাগুলো এই যে এই পর্যায়ে নিয়ে এসেছি। এখন আস্তে 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 মথে নেব, দেখতে পাচ্ছেন এভাবে এভাবে করে মথে নেব, যেন আটাগুলো আঠালো হয়। ঠিক আছে, যত এইভাবে মথে নেবেন তত কিন্তু পিঠাগুলো ফুলবে। এই যে দেখতে পাচ্ছেন আঠালো হচ্ছে, আস্তে আস্তে এইভাবে আঠালো করে নিতে হবে। যে যেভাবে পারেন সে সেভাবেই কিন্তু আঠাল করে নেবেন। এই যে এইভাবে মথে নিতে হবে, দেখতে পাচ্ছেন চিতই পিঠা যেভাবে আমি দেখিয়েছিলাম ঠিক এইভাবে মথে নিতে হবে। যত মথবেন ততই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আঠালো হয়ে আসবে, এবং আটাটা মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে মিশবে। দেখছেন কোথাও একটু গুঠি নেই, একদম সমানভাবে কিন্তু সানা হয়েছে। আরও একটু পানি লাগবে, আর একটু পাতলা করতে হবে, তা না হলে কিন্তু ভেতরটা টোপা টোপা হয়ে যাবে, ফুললে কিন্তু এটা ভারী ভারী হবে। নারিকেলটা ছিটিয়ে দেবো, খুব অল্পই দিয়েছি। নারিকেলটা দেওয়ার পরে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। নারকেল দিলে একটা জিনিস কি হয়, হয়তো টেস্ট হয় ঠিকই, ভালো লাগে খেতে, কিন্তু দেখবেন যখনই পিঠাটা ফুলতে যাবে তখনই দেখবেন যে জায়গায় নারকেলটা আছে ফুস করে মানে ফু বাড়ি বের হয়ে যায়, তখন আমার পিঠাটা ফোলা থেকে আবার বন্ধ হয়ে যায় এমন। এই তো আমার এই যে আটাগুলা হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা জ্বালিয়ে নেব। খুব দ্রুত কাজ করতে হবে, ওই যে সূর্য ডুবে যাচ্ছে।
রাত হয়ে গেলে আর ভালো লাগবে না কাজ করতে, দেখতে ভালো লাগবে না। এই তো আমি চুলাটা জ্বালিয়ে নিই। এই যে আমি অলরেডি জাদু চুলা জ্বালিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে আমি তেলটা দেব। ছোট কড়াইটা বসিয়ে নিয়েছি, ছোট ছোট করে বানাবো। তেলটা দিয়ে দেব। যতবার বাগান এই যে তেলে দিতে যাবেন ততবার এভাবে নাড়তে হবে, একটানা রেখে দিলে হবে না, এভাবে সবসময় নাড়তেই থাকতে হবে। তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করব, তাই এই যে আঙ্গুলের মাথায় একটু নিয়ে নিলাম, নিয়ে একটু ছেড়ে দেব। এই যে আর একটু তেল মানে গরম হবে, তেল গরম হলে বুঝতে পারবো যে অমনি সঙ্গে সঙ্গে এই যে টুক করে ভেসে উঠবে। আর একটু মানে এই যে দেখতে পাচ্ছেন তেল গরম হলে বোঝা যাবে যে টুক করে ভেসে উঠবে, যে ভেসে উঠেছে, এই যে ভেসে উঠেছে, ওটা উঠিয়ে ফেলে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে প্রথম চারা আমি দিয়ে দেখব যে প্রথমটা কেমন হয়। প্রথমটা সবার ভালো হয় না, তারপরে দেখি ভালো হয় কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া করবেন সবাই। প্রথম পিঠা মাশাআল্লাহ প্রথমটা ভেসে উঠেছে, এখন কতটুকু ফুলে দেখি। প্রথম পিঠাই দিছো, প্রথম পিঠাই দেখুন কি ফুলা ফুলেছে, এই যে ফুস বাড়িয়ে গেছে আমার এই ইতে ছোলেতে, দেখতে পাচ্ছেন কি ফুলা ফুলেছে। মানে মিশ্রণটা যদি সুন্দরভাবে মানে মাখানো যায়, প্রত্যেকটা তেলের পিঠা এইভাবে ব্যাং ফুলা ফুলবে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফুলেছে। হ্যাঁ দেখুন এত সুন্দর পিঠা হবে, একদম ফটফট করে সবগুলো ফুলে একদম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিভাবে তেলের পিঠা উঠাতে হয়। এই তেলের পিঠা আমি শিখেছি আমার নানির কাছ থেকে। আজকের রেসিপিটা কিন্তু আমার নানির, সেখান থেকে দেখে দেখে আমি এ যাবৎ পর্যন্ত এভাবে তেলের পিঠা মানে উঠাই। অন্তত দেখাও একটু, এই যে দেখুন কিভাবে ব্যাং ফুলা ফুলেছে, দেখতে পাচ্ছেন প্রতিটা পিঠা এইভাবে ফুলবে এক মানে টানা। তার মানে কেন, এই যে এই মানে মাখানোটা, আটাটা মাখানোটা পারফেক্ট হয়েছে। চিনি বলেন, হালকা একটু লবণ দেওয়া বলেন, মানে মাখানোর মানে এটা খুবই সুন্দর হয়েছে। তার জন্য প্রত্যেকটা পিঠা, আর যত ফুলবে তত তাড়াতাড়ি পিঠা তৈরি করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এভাবে তেলের পিঠা উঠাতে হয়। আর বেশি কালার রাখবো না, এখানে নিয়ে আসো। এই যে এই পরিমাণে কালারটা আমি রেখে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন আমি আরেকটা দিয়ে দেবো, অপেক্ষা করব না, দেখুন আমি আরেকটা দিয়ে দেবো। প্রত্যেকটাতেই বিসমিল্লাহ বলছি যেন প্রতিটাই সুন্দর হয়। আপনাদের চোখের সামনেই আমি উঠাচ্ছি, দেখুন দেখুন। হ্যাঁ একটু পুরোটা রাখো, অন্তত সাউন্ড তুলে ওখান থেকে বন্ধ করো। এই যে দেখুন কিভাবে ফুলবে, আপনারা নিজের চোখে দেখুন। এই যে দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন ফুলে গেল, এই একা একাই কিন্তু ফুলে যাচ্ছে। এই যে মানে আর এটা আপনার প্রত্যেকটা জিনিসই কিন্তু ঠিক হয়েছে, ঠিক আছে। চিনি টিনি সব কিছু ঠিক হওয়ার কারণে, পানিটাও ঠিক হওয়ার কারণে কিন্তু এমন পিঠাটা হচ্ছে, ঠিক আছে। আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে আপনারা মানে কাইটাকে ভালোভাবে সেভাবে দেখে দেখে বানাবেন, দেখবেন এমনই একদম বড় বড় পিঠে হবে আর ফুলে যাবে ইনশাল্লাহ। এই যে দেখুন প্রতিটা পিঠাই এইভাবে ফুলবে একদম। আর এই যে মানে দেশি গমের আটা দেওয়ার কারণে কিন্তু ফোলাটা আরো বেশি হচ্ছে। আর ভিতরে কিন্তু ওই যে দলা পেকে থাকবে না, আমিও সেটা ভেঙে আমি দেখাবো। ভিতরে একেবারে ফ্লাফি হবে ভিতরটা। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঠিক এইভাবে ফুলেছে। এই যে দেখুন, এই যে দেখুন প্রতিটা তেলের পিঠা একদম ফুলকো হয়ে একদম
ফুলে হয়ে গেছে। এই তো ফুলকো ফুলকো পাকন পিঠা, আপনাদের তেলের পিঠা কেমন হয়েছে? আজকের তেলের পিঠাগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন প্রতিটা পিঠাই কিন্তু এইভাবে ফুলেছে, আর কালারটা কিন্তু এত সুন্দর এসেছে, মানে অসাধারণ। ইন্নি, আজকে ভাইয়াকে কে পিঠা খেতে দিবে? নাও। হ্যাঁ, নাও সব পিঠা খাও। এই যে দেখি আগে পিঠাটা দেখাই নাও তো, পিঠাটার ভিতরটা কেমন হয়েছে আগে সেটা দেখাও, ভেঙে দেখাও। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে পিঠার ভিতরটা, তুমি বলো কেমন হয়েছে? সুন্দর, ফুলছে সুন্দর। ফুলছে? ভিতরে কোনো মানে কাঁচা কাঁচা যে ভাব ওটা নাই, সুন্দর মতো জিনিসটা হয়েছে, রান্নাটা হয়েছে একদম এটা খুলে দেখাও, খুলে দেখো এটা। হ্যাঁ, সুন্দর। এই যে দেখুন একেবারে পাতলা, এমন পাতলা হয়েছে পুরি পুরি যেরকম হয় না কি ওরকম মোটামুটি। আর এই যে আমি আব্বাকে এই যে দিচ্ছি একবারে নরম করে, আব্বা যেহেতু সামনে দাঁত নেই। কেমন হয়েছে আব্বা? মিষ্টি ঠিক আছে? এই যে একদম নরম করে দিয়েছে আব্বাকে। আবার এই যে সকালের জন্য আব্বার জন্য নরম করে রাখবো, সকালে খাবে আব্বা। আব্বা মিষ্টি খেতে খুবই পছন্দ করে। তারপর খেতে কেমন হয়েছে? পারফেক্ট, মিষ্টি একদম পারফেক্ট। এখানে তো আসলে বলতে গেলে কি বলবো, নরম আছে ভিতরে কাঁচা আছে কিনা সেটা দেখা, আর হচ্ছে মিষ্টি ঠিক আছে কিনা, এর থেকে তো বেশি আর কি এখানে কিছু নাই। তো যেগুলো বললাম ঠিক পারফেক্ট, খেতে মনে একটু মশমশা আছে। ভালো হয়েছে? পারফেক্ট, একবারে পারফেক্ট। তোমার চুলের ঝুঁটি কোথায় গেল? যা, ও ঝুঁটি ফেলে দিয়েছো তুমি। আমি পিঠা বানাচ্ছি আর আমি না খেয়ে মানে না না খেলে হয়, তা আমিও খেয়ে দেখছি ভিতরটা কেমন হয়েছে। সেই মচমচে হয়েছে, আর ভিতরটা দেখুন কোথাও একটু দলা পেকে নেই। এবং এই যে আমি এ করে দেখছি, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এমন হয়েছে। তেলের পিঠা মানে এমন হতে হবে, তবে না হবে। যারা নতুন নতুন সংসার শুরু করেছেন তারা অবশ্যই এই রেসিপিটা দেখে বানানোর চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ মাশাল্লাহর মতো হবে, ইনশাল্লাহ মাশাল্লাহর মতো হবে, বুঝছেন? এভাবে দেখবেন।